শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি একটু মটর সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, সরি, শুকনো লঙ্কা আর আদা বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি আর রসুন বাটা। তো এখানে আমি কড়াই তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিব একটু লাল লাল করে, খুব একটা লাল করব না, দিয়ে মশলাগুলো দিয়ে দিব। তো সন্ধেবেলা যদি এরকম একটা ঘুগনি পাওয়া যায় তাহলে আর কি লাগবে বলো। এখানে দেখো আমি আদা রসুন বাটাটা দিলাম আর জিরা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। খুব হালকা উপকরণ দিয়ে আমি ঘুগনিটা তৈরি করব। দোকানে খেতে গেলে তো আমাদের লাইন দিয়ে দাঁড়াতেও হয় আর প্রচুর তেল মশলা থাকে। এখানে লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। সবসময়ের জন্য আমি চেষ্টা করি শর্টকাটে যেন কিছু রান্না করা যায়। তো মশলা কষানো আমার হয়ে গেছে, দেখো তেল ছাড়ানোও হয়ে গেছে। আর সেদ্ধ করে রাখা মটরটাও আমি দিয়ে দিলাম। তো মটরটা একটু মানে গলিয়ে আমি সেদ্ধ করেছি, যেহেতু দোকানের মতো চটপটা কিছু হবে, চটপটি টাইপের। তো এখানে আমি দেখো একটুখানি জলও দিয়ে নিয়েছি সেদ্ধ করে, জলটাও দিয়ে নেবো। আর এখানে দুটো আলু সেদ্ধ করেছি, একটুখানি চপ বানাবো আর দুটো আলু ম্যাশ করে দিয়ে দিব, যেন দোকানের মতো ঝোল ঝোল টাইপের হয়। রুটি লুচি পরোটার সাথে তোমরা খেতে পারবে, খাওয়া যাবে, সেটা কোনো সমস্যা হবে না। এই দেখো আমি ছলনি দিয়ে দিয়েও ভেঙে দিচ্ছি। চলো তরকারিটা আমার ফুটে যাক, ঘুগনিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখানে দেখো আমার ঘুগনিটা ফুটেও এসেছে। আর ঘুগনিটা ভয়েসটা আমি একটু পরে দিচ্ছি, কিন্তু খেতে সত্যি খুব দেখো পাতলা পাতলা গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে। আলুগুলোও কিন্তু আমার সেরকম গোটা নেই, যে কয়েকটা আছে আমি ছলনি দিয়ে ভেঙে দিচ্ছি, দুই একটা তো ওরকম গোটা থাকবেই বলো। নামানোর সময় আমি একটু গরম মশলা দিয়ে নিলাম, যেন একবারে দোকানের মতো পারফেক্ট টেস্টটা আসে। দেখো কালারটাও কিন্তু আমার দোকানের মতোই এসেছে। দোকানে কিন্তু ওরা এইভাবেই বানায়, কিন্তু অতিরিক্ত রসুন মশলা টশলা দিয়ে বানায়, আমি একটু কম মশলা তেলে বানিয়েছি। দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এবার আমি চপগুলো বানিয়ে নিব। এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু বেসন দিয়ে নিয়েছি, যেন একটু আমার মানে আলুটা আঠালো ভাব হয়, আমি যেন চপের ইয়েটা তৈরি করতে পারি, আলুর চপটা। আর আমি ইয়েটা ভাজবো। এখানে আমি বেসনটাও দেখো গুলে নিচ্ছি একটু একটু জল দিয়ে, খুব পাতলা করব না। একটুখানি কালো জিরা, বেসন, লবণ আর লঙ্কার গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার আমি একটু চপগুলো বানিয়ে নিব। খুব বড় চপ করব না, ছোট ছোট চপ করব, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে ঘরেই করব, তো তার জন্য আমি এভাবেই তৈরি করছি। 4-5টা চপ তৈরি করব, তাতেই আমাদের হয়ে যাবে, বেশি তো লোকজন কেউ নেই। তো এখানে দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে, সাদা তেলে আমি চপগুলো এবার ছেড়ে দেব। এক এক করে সব চপ ভেজে নিব। চপগুলো এত সুন্দর খেতে হয়েছিল যে বলে বুঝিয়ে দিতে পারবো না। সত্যি খুব নিজে রান্না করেছি বলে তা না, হয়তো আমি রান্না ছাড়া আর কিছুই পারি না করতে, তবুও বলবো না, আমি কথা বলতে ঠিক মতন পারি, কিছু পারি না, শুধু রান্নাটাই ভালো। আমার মনে হয় যে আমি ভালো পারি রান্নাটা করতে, এটুকুটাই আছে, আর কিছু নেই আমার কাছে। দেখো আমার চপগুলোও ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব চপগুলো ভেজে নিব। তো দুটো চপ ভেজে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো এখানে চপ দুটো দিয়েছি, পেঁয়াজ গার্নিশিং করে দিয়েছি, একটু সস দিয়েছি, লেবু যেভাবে দোকানে দেয় ঠিক সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো দেখতে সত্যি খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল। একবার হলেও তোমরা অবশ্যই করে খেয়ে দেখো। আর আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। মুড়ির সাথেও খেতে পারো, রুটি লুচি পরোটা সব কিছুর সাথেও খেতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও আশা করছি অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, তোমরা কষ্ট করে দেখো একটু, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।
আবার দেখা হবে নেক্সট এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে।